अखंडमंडलाकारं व्यक्तो जनो चराचर तत्पदं दर्शितं जनो तस्मै श्रीगुरवे अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे। नमस्कार, আমি শ্রী শরণদীপ চৌধুরী। আজকে যে পোস্টে আমি করতে যাব, এই পোস্টটা একটু অন্যরকম মাত্রায় যে তুলে ধরার চেষ্টা করি। জ্যোতিষীর ভাগ্য। আমার গুরুদেব শ্রী অমিত কুমার ধর মহাশয়। আমি জ্যোতিষী, এই বোর্ডটা আমার তৈরি কখনো হয়। কোন জাতক বা জাতিকা ভূত ও ভবিষ্যৎ গণনার পর যখন তাকে সঠিক রাস্তা নির্বাচন করে দেওয়া যায় এবং তাদের নিজস্ব স্যাটিসফ্যাকশন তারা যে উপাধিটা আমাকে দিয়ে থাকে এবং যার প্রচার এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকে, তখন আমি নিজেকে জ্যোতিষ বলে বোধ করতে পারি বা আমি নিজের জ্যোতিষী এই অনুভবটা আমার করতে পারি। এই জ্যোতিষী হওয়ার পেছনে প্রধানত যে কারণগুলো থাকে তার জন্য একটা ব্যাপার রয়েছে সঠিক গুরু নির্বাচন। এটা অনেকেই অনেকজনকে গাইড করে থাকে যে সঠিক গুরু নির্বাচন না হলে এই সমস্ত বিদ্যা কেউ অর্জন করতে পুরোপুরি সক্ষম হবে না। অবশ্যই নিজের সংগ্রাম এবং নিজের লড়াই থাকে, যেটা অনস্কার। তা সত্ত্বেও সঠিক রাস্তা, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, এগুলো কিন্তু সমস্ত কিছু গুরুর হাত ধরেই আমরা শিখি। জ্যোতিষীর ভাগ্য অর্থে জ্যোতিষী যাকে গণনা করবেন তার ভূত ভবিষ্যৎ বর্তমান বলার মতো সে ক্ষমতা রাখবেন এবং সেটার সঠিক গাইডটাকে করবেন এবং ঘটনার ভেতর থেকে ভেতর, গভীর থেকে গভীরতম জায়গায় পৌঁছাতে পারবে। এটাই হচ্ছে জ্যোতিষীর প্রধান লক্ষ্য। তবেই গিয়ে তার জীবন উদ্ভাবন করতে পারবে সেই জ্যোতিষী। তার সেই দর্শনবোধের মাধ্যমে, যে দর্শনবোধে জ্যোতিষীর কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসবে তাদের সমগ্র জীবন দর্শন সেই জ্যোতিষীর অনুভব এবং উপলব্ধির মাধ্যমে এসে সেগুলো জ্ঞানের পাবে। সঠিক গুরু নির্বাচন অর্থে একটা কথা আমি বলি, হরস্কোপ আমারও আছে, হরস্কোপ তারও আছে। আমিও নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অক্ষাংশ তান্ত্রাংশ মধ্যে জন্মগ্রহণ করেছি। তাই আমি 9টা গ্রহ, 12টা ভাব এবং 27টা নক্ষত্রে নানান ধরনের কানেকশনের মধ্যে দিয়ে আমিও আমার জীবন অতিবাহিত করেছি। জ্যোতিষে হরস্কোপ 12টা ভাবের মধ্যে নবম ভাবটাকে ভাগ্যভাব বলে আখ্যা দেয়। সঠিক গুরু নির্বাচনে এই ভাবটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। আজকে এই পোস্টটা করার মূলত উদ্দেশ্য আমার এটাই যে এই যে সঠিক গুরু নির্বাচন আমার উপলব্ধিতে যে কানেকশনের মাধ্যমে এই জায়গাটা তৈরি হয় এবং তার দরুন ভেতরে যে মনের অভ্যন্তরে যে আনন্দের সঞ্চার হয়, যেটাই কি আমার পরম প্রাপ্তিরূপে আমি পেতে পারি, সেটাই হচ্ছে এই নবম ভাব তথা গুরু বৃহস্পতি এবং একাদশ ভাবের সমন্বয়ের একটা ফল। অবশ্যই এর সঙ্গে আরও অ্যাডিশনাল হাউস এবং অ্যাডিশনাল প্ল্যানেট আরও রয়েছে, যেগুলোকে আমাকে গভীরতাতে গভীরতম জায়গায় পৌঁছাতে সাহায্য করছে। 3টে বছর হতে চলল, প্রায় 3টে বছর হতে চলল আজকে আমরা আমাদের শিক্ষাগুরু জ্যোতিষী শ্রী অমিত কুমার ধর মহাশয়ের হাত ধরে এই জ্যোতিষ গণনা শিখে যাচ্ছি। একটা ক্লায়েন্টের হরস্কোপ প্রেডিকশন করা এবং প্রেডিকশন করার সাথে সাথে সেই ক্লায়েন্ট যখন তার সেই সমস্ত জায়গাগুলোকে মেলাতে পারে যেগুলো তার কোনো দিনই প্রকাশ্যে এসে পৌঁছায় না, তখনই সেই ক্লায়েন্ট যার কাছে গণনা করতে যায় তাকে একজন জ্যোতিষী হিসাবে চিনা। তো স্যারের কথায় আমি যদি কিছু বলি তাহলে মূলত আমি এটাই বলতে পারি যে গভীর থেকে গভীর এবং পুঙ্খানা থেকে পুঙ্খানা পর্যন্ত বিচার, বোধ এবং তার সঠিক রাস্তা উনি
আবিষ্কার করেছেন এবং যে রাস্তা আজকে ধরে হাঁটতে 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 আমরা এইভাবে একের পর এক ডিরেকশনকে নিয়ে এসেছি। জ্যোতিষীর ভাগ্যের কথা ভাবতে এই জায়গাটাকে বলা যে আনন্দর উপলব্ধি তখনই আপনার হবে যেটা আনন্দের মনে যে জায়গাটা থাকে, সেই ঘটনাটাকে কেন্দ্র করে যে আনন্দটা আপনি পেয়ে থাকবেন সেটাই একটা বড় প্রাপ্তির জায়গা। এবং আপনারা সবাই জানেন যে মন যত সুস্থ শরীর কিন্তু ততটাই রোগহীন মনে, কিন্তু মন যত অসুস্থ দেহটাকেও কিন্তু অসুস্থই মনে। তো গুরু নির্বাচন এই অর্থে আজকে এই উপলব্ধিবোধটা আমাদের তৈরি হলো যে সত্যি হরস্কোপের এই ধরনের কানেকশনগুলো তাৎপর্য। এই কারণেই এই কোর্সটা আজকে আমি করতে বাধ্য হলাম। দীর্ঘদিন ধরে ক্লায়েন্ট দেখে আসা এবং শেখা, তার সাথে সাথে ক্লায়েন্টকে ফলাদেশ দেওয়া, এইগুলো যখন একটা সুস্পষ্ট আনন্দের সঞ্চার হয় তখনই এই জায়গাটার একটা চরম থেকে চরমতর পর্যায়ে সেই মুহূর্তটাকে লক্ষ্য করা যায়, যেটা আমাদের মতো জ্যোতিষীদের আরো অক্সিজেন যোগায়, আরো দীর্ঘ জীবনের যাত্রা এই কাজের মাধ্যমে। আমি প্রণাম জানাই আমার গুরু শ্রী অমিত মহাশয়কে, যার হাত ধরে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি বা এই উপলব্ধি জায়গা আমি পেতে পেরেছি। মান, সম্মান, যশ, খ্যাতি এগুলো সবই কর্মের, কর্ম দ্বারাই এগুলোকে অর্জন করা সম্ভব। আশা করি সেগুলো আস্তে 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 পরিপূর্ণতার জায়গায় আসবে। কিন্তু আর একটা কথা খুব মনে করে যায়, যে কর্ম দ্বারা তুমি আজকে তোমার সমস্ত জায়গা তৈরি করছো, সেই কর্মকে কোনোদিন কর্মের চোখে, সাধনার চোখে, জীবনটা একটা উপলব্ধি, একটা গল্পের মতো, কখনো সেটাকে দুঃখ কষ্টের মধ্যে হিসেবে নষ্ট